সবাই জানো নিহারা মাছ ভাজা যায় না, কিন্তু নিহারা মাছও ভাজা যায়। তো দেখো বন্ধুরা, আমি কীভাবে নিহারা মাছ ভেজে আজকে রান্না করছি তোমাদেরকে দেখিয়ে দিই। তোমরা যারা জানো না তারা এইভাবে নিহারা মাছ ভেজে রান্না করবে, পুরো একদম মাছের মতনই খেতে লাগবে। তো এই দেখো, আমি নিহারা মাছটা নুন লঙ্কা হলুদ দিয়ে ভালো করে মাখিয়ে রেখে দিয়েছিলাম কিছুক্ষণ। তারপরে আমি বেসনটাকে ভালো করে গুলে নিয়েছি মশলা দিয়ে এবারে ছাঁকা তেলের মধ্যে এই যে নিহারা মাছগুলো দিয়ে দিয়েছি। তো দেখো কত সুন্দরভাবে খালি ভাজা হয়েছে, দেখো পুরো মচমচি, দেখেছ? এইভাবে নিহারা মাছ ভেজে রান্না করলে না কেউ বুঝতেই পারবে না যে এইটা নিহারে মাছ কিনা। তো বন্ধুরা, তোমরাও এইভাবে নিহারে মাছ ভেজে রান্না করে সবাইকে খাইয়ে দেখো। বাড়ির লোকেরা খুবই পছন্দ করবে আর বারবার বলবে ওইভাবে রান্না করে খাওয়াতে। যারা জানো না তারা একটু দেখে শিখে নাও। আর যারা জানো তাদের তো খুবই ভালো, আর জানতেও লাগবে না। যারা জানো না তারা জেনে নাও। দেখো আমার নিহারা মাছ ভাজা কমপ্লিট হয়ে গেছে, ধাপে ধাপে সাজিয়ে রেখে দিয়েছি। ওইদিকে আমি তরকারিটা বসিয়ে দিয়েছি। তো চলো তোমাদের দেখিয়ে দিই তরকারিটা আমি কিভাবে কি করছি। বন্ধ ছিল। তো বন্ধুরা, কড়াতে আমি তেল দিয়েছি, তেলের ওপরে জিরে তেজপাতা শুকনো লঙ্কা ফোড়ন দিয়েছি, দিয়ে তার মধ্যে পেঁয়াজটা দিয়েছি। পেঁয়াজটা একটু নেড়ে আলুগুলো দিয়ে দিয়েছি। আলুগুলো ভালো করে লাল লাল করে ভেজে নিয়ে তারপরে কিছু মশলা দিচ্ছি তোমাদেরকে সে দেওয়া একটাই। তোমরা দেখতে থাকবে নিহারা মাছে কীভাবে বানাচ্ছি সেটাই তোমাদেরকে শেয়ার করছি। তোমরা দেখতে থাকো, সঙ্গে থাকো। বন্ধুরা, আমি মশলাটা কষাবার সময় কি কি মশলা দিয়েছি তোমাদেরকে দেখাতে ভুলে গিয়েছিলাম ভিডিওটা। যাই হোক, আমি নুন লঙ্কা হলুদ জিরে ধনে, তারপরে তোমার কি বলে ওটা, পেঁয়াজ আদা রসুন সব কিছু দিয়ে ভালো করে আলুটাকে কষিয়ে নিয়ে জল ঢেলে দিয়েছিলাম। এবারে আমার তরকারিটা হয়ে এসছে। এবারে আমি মাছগুলো এক এক দিয়ে দেবো। আর মাছগুলো দিয়ে বেশিক্ষণ ফোটানো যাবে না, আর যে ঝোলটা আছে ওটা টেনে নেবে এই মাছগুলো, যার কারণে একটু ঝোল ঝোল রেখেছি। কারণ এইগুলো টেনে নিলে পুরো ঝোলটা শুকিয়ে হয়ে যাবে। এর মধ্যে আমি গরম মশলা দিয়ে নামিয়ে নেব। তোমরাও এইভাবে নিহারা মাছের ঝাল করে খেয়ে দেখো, দারুণ টেস্ট। আর ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে সবাই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইবার করে সবাই পাশে থেকে সকল বন্ধুদের কাছে রইল এই অনুরোধ। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আবার আসবো অন্য কোনো ভিডিও নিয়ে, সঙ্গে থাকো, দেখতে থাকো। টাটা, বাই বাই।